হ্যাপি ফাদার্স ডে। প্রণাম কর। নমস্কার বন্ধুরা, কেমন আছো? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বাড়ির রবিবার আর এখন বাজে 11:30। তো আজকে ব্লগটা এই এতটা বেলা থেকেই শুরু করলাম। তো সকালবেলা তখন উঠেছি কটার সময়, তখন আজকে উঠেছি 8টার সময়। মানে প্রথমবার উঠেছিলাম 6টার সময়, উঠে নোংরাগুলো ফেলে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর যেহেতু টিউশন নেই তাই ভাবলাম একটু দেরি করে উঠি। তো ওই 8টার সময়, 8টা নয় 8টা বাজে 10-15 মিনিট বাকি, তখন উঠেছি। উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সারলাম। আর এখন এই ছেলেপুলেগুলো ওই অনুষ্ঠান হচ্ছে বলে নিচে যাচ্ছে, ঘরে ঢুকছে, তো পুরো ওই সাদা পাথর প্রচুর নোংরা হয়ে যাচ্ছে জানো তো। একটু জল থাকলেই ধুলো পায়ে জলের ওপর পা দিলেই মনে হবে যেন কাদার ছাপ বসে রয়েছে, যার কারণে রোজেরই ঘর মুছতে হয়। যাই হোক ওইসব কাজ করতে, আর আজকেও অনেকগুলো কাজা হয়েছে। ছাদে তো প্যান্ডেল হয়েছে, ওখানে মেলা যাবে না, তো কতদিন ধরে যে গ্যাদ করে রাখবো, ওই জন্য অল্প অল্প করে কেচে হালকা করে দিচ্ছি। বড় এক বালতি কাঁচা হয়েছে, ওই ভেতর আর জানলা করে মিলে দিয়েছি। তো মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সকালের জলখাবারও সেরে নিয়েছি। যে সব ওই ওখানকে মণ্ডপে যাওয়ার সময় সব আলমারি পুরো লণ্ডভণ্ড হয়ে রয়েছে, তো ওগুলো গোছ করবো। ওই দিনে আর গোছ করা হয়নি জানো তো। ওই দিনে মানে কালকের কথা বলছি, কালকে আর গোছ করা হয়নি। তার কারণ কালকে ভেবেছিলাম দুপুরবেলা রান্না হবে না, বাট কালকে তো আবার রান্না করতে হলো দুপুরবেলা। তো ওই জন্য ভাবছি আজকে দুপুরবেলা রান্না নেই, আজকেও ছাদে হয়ে আজকে পুরো একদম হরিবল উদযাপন হয়ে যাবে। তো ভাবছি আজকে ওই আলমারিটা গুছিয়ে নেবো। তো চলো, ওই যে সব এই যে চেয়ারে সব গা ধরে রয়েছে, আলমারি থেকে সমস্ত কিছু বের করে গুছিয়ে রাখি। আর সব মানে সাজুগুজুর জিনিসগুলো লণ্ডভণ্ড হয়ে রয়েছে, ওগুলোও গুছিয়ে নিই। কী বলো? কালকে আবার নইলে রান্নাবান্না আছে। আর এই গরমে না রান্নাঘরে ঢুকতে প্রচুর কষ্ট হয়, সবারই কষ্ট হয়। বাট আবার কালকে যদি ওই রান্নাবান্না প্লাস ওইসব গোছ করতে যাই অনেকটা চাপ হয়ে যাবে, তার থেকে আজকে চাপ কম আছে, আজকে গুছিয়ে নিই। কী বলো? তো চলো দেখতে থাকো, সাথে থাকো, ব্লগটা আশা করছি ভালো লাগবে। আর যখন ছাদে যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে যে কয়েকদিন ধরে নিরামিষ খেয়ে আজকে হচ্ছে যে মটনের ঝোল দিয়ে ভাত খাবো, ঠিক আছে? আজকে মটন খাইয়ে পুরো সব কিছু উদযাপন করে দেবে। তো কপিগুলো একবার চেক করে নিচ্ছি কোন কপিতে কি কাজ করেছে আর কি বাকি আছে। তো যেগুলো বাকি আছে সেগুলো করিয়ে দেবো। আজকে সানডের বাজার, ভাবছি আজকে সমস্ত কপির কাজগুলো কমপ্লিট করে রাখবো, তাহলে কালকে আমার সুবিধা হবে। কালকে আবার ওদের টিউশনে এক্সাম নেবে বলছে সায়েন্সের, তো সেরকম কিছুই ওকে রেডি করানো হয়নি। জানি না কি করবে। আর কয়েকদিন স্কুল খুললেই কয়েকদিন বাদে পরীক্ষা, আর ক্লাস তো ভালো হয়েই নি, কীরকম কী কোয়েশ্চেন আনবে মানে আসবে জানি না, টেনশন হচ্ছে। যাক, যখন যা হবে হবে। সব এই যে বের করে নিয়েছি ক্লিয়ার করে। তো এখানের পেপারটা প্রায় তুলে ঝাড়া হয়, ঠিক আছে? এটা যেন তুললাম না, এমনি ঝেড়ে দেবো ওপর করে। আর এগুলো সব তুলে নিয়েছি, পেপারগুলো সুন্দর করে মানে গুছিয়ে ঝেড়ে আবার রাখবো বুঝি। লকারটাও পরিষ্কার করবো, মানে পরিষ্কার মানে কি, লকারটাও সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আর এই যে দেখো এতগুলো জিনিস, এইটুকু ছোট আলমারি হতে পারে, পুরো একদম পুরুল ঠাসা হয়েছিল, একবারে প্যাকড ছিল। তো চলো এখন ঝটাপট গুছিয়ে নিই, তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি। তো অনেকটা ভাবনা চিন্তা করে এই সমস্ত জিনিস গুছাতে হয়, কোথায় কি রাখলে সুবিধা হবে। তো সুবিধা মতো রাখলাম, তো এরকম গুছিয়ে রাখলাম, বেশি দিনের জন্য নয়, আবার যখন কিছু টানা হবে আবার ঘেঁটে খাওয়া হয়ে যায়। এতক্ষণে গোছ কমপ্লিট হলো, আর ছেলেকে স্নান করালাম। লকারটা গোছ করিনি, কারণ লকারটা গোছ করলে আরও সময় লাগবে, কারণ ধীরে সুস্থ গোছ করতে হবে ওখানটা, ঠিক আছে? ওখানটাও পুরো একদম প্যাকড আপ। আর এখন বেজে গেছে 1:40, আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি। আজকে শাড়ি পরলাম না, জামা পরে নিয়েছি। ছাদের ওপরে তো প্রচণ্ড গরম, জানো তো, রোদ বেরিয়েছে। তো দেখি রান্নাবান্না হলো কি না, কারণ ছেলের খেতে দেরি হয়, তাহলে ওকে খাইয়ে দেবো। আর ওর মানে আমার বর আসলে একসাথে খাবো, ঠিক আছে? তো চলো। তো ছাদে চলে এসেছি, বরমশাইকেও ডেকে নিয়েছি, একবারে সবাই খাওয়া দাওয়া করে নেবো। ছেলেরটাও নিয়ে নিয়েছি, ছেলে খাচ্ছে চিলি চিকেন আর ওই চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর আমি নিয়েছি মটন চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো প্রচুর ছাদে গরম, জানো তো। তো তারপরে চলে এলাম নিচে, একটু এই যে বড়বাবুকে একটু স্প্রাইট দিয়ে দিচ্ছি, কারণ তার তো খাই হয়নি, আমরা মা ছেলেই শুধু খাই, তো হজম হয়ে যাবে। দেখো ছেলে, দেখেছো? তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, অনেকই আইটেম হয়েছে, ঠিক আছে? ভেজ নন ভেজ, ভেজে ছিল পনির দিয়ে একটা, ক্যাপসিকাম দিয়ে, সব রকম দিয়ে একটা সবজি, আর একটা কি সবজি সেটা আমি বুঝতে পারিনি। আর ওই গাজর, বিন, তারপরে ওই ঢ্যাঁড়স, সব রকম সবজি মানে আলুকে লম্বা লম্বা করে কেটে ওই ফ্রাই করেছিল আর কি, কর্নফ্লাওয়ার বেসন দিয়ে। আর পাঁপড় ছিল, রায়তা ছিল, আর কি ছিল, বড় রকম কালো জাম ছিল। তো এগুলো ভেজের আইটেম ছিল। আর নন ভেজে তো ছিল ওই চিংড়ি মাছ, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, চিলি চিকেন আর মটন কষা। তো চলো একটু ঘুমাই, রান্নাবান্না নেই তবুও কিন্তু ঘুম হয়নি, ঠিক আছে? একটু ঘুমিয়ে নিই। তো এই কয়েকদিন যাবৎ এত ঠান্ডা খাওয়া হচ্ছে গরমের জন্য, কি বলবো। 6:30 বাজে, এখন একটু রেডি হলাম। ঘর দুয়ার ছিল, নোংরা করে রেখেছিল, তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন একটু মার্কেটের দিকে বেরোচ্ছি। তো চলো কোথায় যাই শেয়ার করবো। বেরিয়েছো?
তো চলে এসেছি একটা শপিং মলে। তো ওই অনেক দিন আগেই শুনেছিলাম এখানে একটা 99 শপিং মল হয়েছে, তো পাশে যে থাকে সে বলেছিল, বাট আসা হয়নি। সেদিন এসে ঘুরে গেছে। তারপর তার বউ দেশ থেকে এসছে, মানে তার ফ্যামিলি, তো বললো তাহলে যাব। ওই জন্য দেখো চলে এসেছি। 99 যা নেব সবই 99। তো চলো একটু ঘুরিয়ে দেখাই, আমিও একটু ঘুরিয়ে দেখি। কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম, জানো তো, এসি নেই 99-এর, আবার এসি, ফ্যান চলছে, প্রচুর গরম। चुनिए और अपने मनपसंद का सामान ले जाइए। आइए आइए दोस्तों, आइए, आपके लिए खुशी खबर है, आपके नजदीक में खुल गया है सुपर सेल 99। আমি ওরকম একটা টপ নেবো, জানলে, টপ টপ ওই টপ টপ ওই হাফ গান্ডুর সাথে পড়ছে, পাতলা আছে, পাতলা আছে। এইটা তবু ভারী, দেখো, ওগুলো না যাদের জল টল গরম হয় সেই সব পক্ষে ঠিক আছে। তো সানগ্লাসগুলো একটু পরে একটু সেলফি তুলে নিলাম, একটু স্টাইলে মেনে নিলাম। খারাপ লাগেনি, ভালোই লাগছে মোটামুটি, কিন্তু 100 টাকা। চলো আগে ঘুরিয়ে দেখি। তো মোটামুটি অনেক রকমেরই আইটেম আছে, ঠিক আছে, তবে দেখে নিতে হবে। তো 99-এর মধ্যেও নিলে কিছু, মানে সেগুলো পর্দা পুষে যাবে, আবার কিছু আছে 99-এর মধ্যে নিলে পর্দা পোষাবে না। তো দেখে শুনে নিতে হবে মোট কথা। অনেক রকমের আইটেম আছে এই যে ডিবার। তো আজকে শুধুই দেখে যাচ্ছি, দেখি বড়মশাইকে নিয়ে একদিন আসবো, তো যদি তার কিছু মনে লাগে, তো এটাই আর কি। তো এদিকে আমি বালতিগুলো দেখছিলাম, বালতিগুলো মার্কেটে আগে দাম জিজ্ঞেস করতে হবে কীরকম কী দাম, তারপরে নিতে হবে। একটা আমার খুব বালতির দরকার আছে। আর ভাবছি একটা কাঠারি নেবো, কাঠারিও আছে দেখলে, কাঠারি আর কুড়ুনি বটি। কুড়ুনি বটিটা অতটা খাস লাগেনি, কাঠারিটা তবে চলে যাবে নারকেল টারকেল ফাটাতে। তো এখন শুধুই ঘুরে দেখে, মানে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আসতাম আমি না, তো বড়বাবু বললো যা আগে গিয়ে দেখে আই কোথায়, একদিন না হয় যাব। তো দেখো এই যে এক গামলা শপিং করেছি, নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার আর জায়ের মিশিয়ে আছে, তো যা একটু নিচে গেছে দরকারে, তো বিল করব। তো চলো পরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী নিলাম। এই কড়াটা নিলাম, এই যে গেঞ্জিটা নিলাম। আজ হচ্ছে যে ফাদার্স ডে, ছেলে ওর বাবাকে গিফট করবে, বায়না ধরছে, ওই জন্য এরকম একটা গেঞ্জি নিলাম। এরকম গেঞ্জি বড়মশাই কখনো পরেনি, তো ভাবলাম নিই। এখন যেহেতু গেঞ্জি পরে একটু স্টাইলিশ স্টাইলিশ পরুক, জানি না গায়ে হবে কি না। তো গাটা খুব সুন্দর, বেশ নরম। তো এগুলোই নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা শেয়ার করলাম না, সেটা শেয়ার করার মতো নয়। তো চলো মশাই আসুক, গায়ে পরিয়ে দেখাবো হয় কি না। আর এখন 10টা বাজে, এই 10 মিনিট আগে আসলাম, 5-10 মিনিট আগে আসলাম। তো অনেকটাই দেরি হলে, প্রচুর গরম। আর এখন লাইন চলে গেল। ওই একটু জল টলগুলো বোতলে ভরে রাখলাম, কুলারে ঢালা হয়, আর কারেন্টটাও চলে গেছে, প্রচুর গরম। তো চলো রাতে আর কিছু রান্না করবো। ওই যে ছাদে খাওয়ানো হয়েছিল, ভাত বেশি হয়েছিল, মাউসি ভাত দিয়েছে, আর ওই পকোড়া কিছু দিয়েছে, তো কেটেই ভাতের মধ্যে মিশিয়ে খেয়ে নেবো। বল হ্যাপি ফাদার্স ডে, প্রণাম কর। কি বলছে এরকম সব অল্প বললে তো গেঞ্জি ওরকম মনে হয়, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। কে বলে আমার বর খারাপ? একদম লুকিং ইজ ভেরি বিউটিফুল, সো বিউটিফুল, সো বিউটিফুল। দেখো ওই এক ঢোল এক কাশি পরে, দেখো সাদা গেঞ্জিটাও কিনে দিয়েছিলাম, পরে পরে যেথাই যাবে, এবার দেখবে যেথাই যাবে এটা পরে পরেই যাবে। আয়নায় থোবড়াটা দেখো একটু।